ধর্ষক নিজে স্বীকারোক্তি দিয়েছেন, বর্ণনা করেছেন তিনি কিভাবে শিশু রামিসাকে এই অবস্থানে নিয়ে এসছে। এরপরেও তদন্তের নামে প্রত্যেকবার যে হাস্যরসটা তৈরি করা হয়, রাষ্ট্র নিজ দায়িত্ব নিয়ে যেটা তৈরি করে, আমরা কি এবারেও সেটা দেখব? তদন্ত শব্দটাকে যে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা এই রাষ্ট্রকে লজ্জিত করছে বারবার। এই রাষ্ট্রের নাক, কান, গলা প্রত্যেকটা অর্গানকে কেটে ফেলছে এই তদন্ত নামের হাস্যরসটা। তদন্তের নামে প্রত্যেকবার শুধুমাত্র আইনজীবীদের পেট ভরে, অসাধু যারা প্রশাসনে আছে তাদের পেট ভরে, আর কিচ্ছু না। তাই আমরা কোনো তদন্ত দেখতে চাই না। আর এই তদন্তের নামে এই পরিবারটার প্রতি আর জুলুম এই মাটিতে আর হতে দিয়েন না। প্রধানমন্ত্রী, আপনি গেছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু কারো দায়িত্ব নেওয়া, কাউকে টাকা দিয়ে দেওয়া, এর মধ্যেই সবকিছু সীমাবদ্ধ করে দিয়ে না। আল্লাহর ওয়াস্তে এই অ্যালার্মিং বিষয়টাকে আপনারা চাইলেই, রাষ্ট্র চাইলেই সর্বোচ্চতম সময় 3 থেকে 7 দিনের মধ্যে নিষ্পত্তি হতে পারে। দর্শক, আপনারা কমেন্টে জানান। আর এবার এদের পক্ষে যে আইনজীবীগুলো লড়বে, এদের ঘরবাড়ি আপনারা ছাড়া করবেন। আছেন না আপনার এলাকার মানুষজন? কারণ আমরা যদি সামাজিকভাবে এগুলোকে যদি রুখে দিতে না পারি, তাহলে আজ আমার বোন, কাল আপনার বোন একই পরিস্থিতির শিকার হবে। আর এরকম কিছু আইনজীবী দাঁড়িয়ে যাবে ওই ধর্ষককে বাঁচাতে। সরকারকে একটা কথাই বলবো, হয় প্রকাশ্যে এই শাস্তির বিধান নিশ্চিত করুন, নিষ্পত্তি করুন এই মামলার 3 থেকে 7 দিনের মধ্যে, অথবা কিচ্ছু করতে হবে না আপনাদের, জনগণের হাতে তুলে দিন দায়িত্ব। দ্যাটস ইট। জনগণ বুঝে নেবে ধর্ষকের সাথে কি শাস্তি হতে পারে। ধর্ষণ এইটা নিয়ে কথা বলতে 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 মানুষের আসলে কি বলবো, যে ত্যক্ত বিরক্ত হওয়ার পরেও আমি রিকোয়েস্ট করব যে বাংলাদেশের যত সবিজ অঙ্গনের তারকারা আছেন, যারা যে প্রফেশনের আছেন, আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকটা প্রফেশনের মানুষের উচিত এই ধর্ষণ এই বিষয়টা নিয়ে মানে বোল্ডলি কথা বলা, এবং এমন একটা আপনারা উদ্যোগ নেন যে উদ্যোগটা তারেক জিয়াকে বাধ্য করবে, আমাদের প্রাইম মিনিস্টারকে বাধ্য করবে যে বর্তমান যে আইনটা আছে এবং আইনের যে ধারা আছে এবং আইনের যে প্রয়োগ আছে, যে সময়টা নষ্ট হয়, এই সব কিছুকে পূর্ণ বিবেচনা করে অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে যেন এটা চরম দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া যায়। আদারওয়াইজ মেয়ে শিশু বাংলাদেশে জন্ম নেওয়াটাই অপরাধ হবে, মেয়ে শিশু জন্ম নেওয়াটাই পাপ হবে। আর এটার জন্য দায়ী থাকবো আমরা যারা সমাজে আছি তারা, আমরা যারা প্রত্যেকটা অঙ্গনে বিচরণ করছি তারা। আমাদের কি দায়বদ্ধতা? আমাদের কি কোনোই দায়বদ্ধতা নেই? শুধুমাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস, একটা ভিডিও, এগুলোই? ক্যাম্পেইন করুন, আপনাদের যার যেখানে যতটুকু অবস্থান আছে ক্যাম্পেইন করুন। এটা কিন্তু অ্যালার্মিং ভাবে বেড়ে গেছে, আর বেড়ে যাবে এই শব্দটাও যায় না। ডু সামথিং, প্লিজ ডু সামথিং। প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে গুরুতর একটি অভিযোগ হাজির করেছেন প্রতিমন্ত্রী শাহ আলম। তিনি যেটা বলেছেন যে সচিবের স্বাক্ষর ছাড়াই একটি ফাইল পাশ করেছে, এবং তিনি বলছেন যে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এবং 2009 থেকে 2026 সাল পর্যন্ত সেখানে আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকার কেউই আসলে বাদ যাবে না, এবং একটা 60 দিনের জন্য একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, 60 দিনের জন্য, এবং 7 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলছেন যে কমিটিতে আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনিয়ম তদন্ত করে 60 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করেছেন। তিনি আরও জানান যে ফিরোজপুরে একটি উন্নয়ন প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এই কারণে গত 2 বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিনে পরিবেশ পরিদর্শন করে এইসব প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন যে শুধু ফিরোজপুর নয়, দেশের বিভিন্ন জায়গায় জেলার রাস্তা ও সেতু নির্মাণ সহ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, এগুলো তদন্তের আওতায় আনা হবে। যদিও এখানে একটা কথা বলে রাখি, যদিও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জনসমুখে এটা প্রকাশ করতে বলেছেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানেন কিনা জানেন, যেহেতু উনি এত বড় একজন মন্ত্রী ছিলেন,
ওনার জানার কথা যে সব কিছু আসলে জনসমক্ষে প্রকাশ করা যায় না, সরকারি কোনো দপ্তরের কাগজপত্র, উনি যেরকম ওনার ব্যাংক অ্যাকাউন্ট, ওনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট মানে জনসমক্ষে প্রকাশ করতে পেরেছেন, কিন্তু রাষ্ট্রের কোনো নথি আসলে প্রকাশ করা যায় কিনা সেটা যারা কাজ করেন সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা অবশ্য জানবেন। কিন্তু আমার জানা মতে, আমি যেটুকু পড়ালেখা করেছি বাংলাদেশে এবং দেশের বাইরে লন্ডনে, তাতে আমার জানা মতে এরকম সরকারি কোনো অফিসের কোনো ফাইল এভাবে প্রকাশ্যে সামনে আনা যায় না। সো প্রিয় দর্শক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সত্য না প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্য? আজকে আমার বাবার লেখা একটা কবিতা আপনাদেরকে শোনাবো। আমার বাবা মারা যাওয়ার 2 মাস আগে কবিতাটি স্বাধীনতা নিয়ে লিখেছিলেন। আই হোপ আপনাদের ভালো লাগবে কবিতাটা। শুনুন। সবাই বলে আমরা স্বাধীন, স্বাধীন দেশে বাস, স্বাধীনতার মানে যে কি কেউ জানে কি আজ? স্বাধীনতার স্বপ্ন দেখা বাংলাদেশি যত, 200 বছর কাটিয়ে দিও স্বাধীন হলো না তো। 200 বছর করলো শাসন বেনিয়া আর ইংরেজ, রক্ত চষে বাঙালিদের করে দিল তারা শেষ। দেশটা যখন তুলে দিল মির্জাফরের দল, বর্ণবাদী হিন্দুরা সব পাল্টে দিল ভোল। মুসলমানের পতন দেখে প্রমোদ গণে গণে, উচ্চ পদে আসীন হলো ব্রিটিশ শাসন মেনে। দিনে দিনে বাড়তে থাকা শাসন শোষণ মাত্রা, হিন্দু মুসলিম এক হয়ে নেয় আন্দোলনের যাত্রা। এমনি করে ধীরে ধীরে 90 বছর পরে দেশ বিভাগের দাঙ্গা বাঁধে হিন্দু মুসলিম ঘরে ঘরে। কলকাতা লাখো মানুষ কেটে কেটে মারে, হিন্দু মুসলিম যে যারে পায় তারেই জবাই করে। কত নারী কত শিশুর রক্ত হলো নদী, কেউ রাখিনি হিসাব যে তার আজও নিরবধি। হিন্দুরা কয় থাকবো ভারত করব হিন্দুস্তান, মুসলমানের দেয় স্লোগান আমরাই পাকিস্তান। এইটা নিয়ে দফায় দফায় চলছে আলোচনা, বাংলা হবে আলাদা দেশ কেউ তা বলে না। বাঙালিরা মুসলিম বলে হারায় তাদের মান, সে কারণেই আমরা পেলাম আজাদ পাকিস্তান। আজাদ হবার পরপরেই বাড়ল নতুন জ্বালা, উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা এবার পালা। ব্রিটিশরা রক্ত নিল করলো শাসন শোষণ, হিন্দুরাও কম করেনি জাতাকলের পিষণ। জাত ভাইয়েরা নতুন করে বলছে এবার কি, কেড়ে নিবে মায়ের ভাষা তাই মানা যায় কি? মাতৃভাষা বাংলা ছাড়া বিকল্প আর নাই, নতুন করে জীবন দিবে বাংলা তবু চাই। আশা করি কবিতাটা ভালো লাগবে। আমার বাবা যখন মারা গেছে, মারা যাওয়ার 2 মাস আগে কবিতাটা লিখেছিলেন। পুরো 200 বছরের শাসনের যাত্রা, সেই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে পাকিস্তান আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আশা করি আমার বাবার এই কবিতাটা অসাধারণ হয়েছে, আপনাদেরও ভালো লাগবে। আমি